মাহে রমজান এলো বছর। সম্মানিত রোজাদার ভাইরা, বিশেষ করে গ্রাম অঞ্চলে কোনো ব্যক্তি কোনো বাড়িতে যদি শোনা যায় কাকড়া খায় অথবা কুচিয়া খায়, তাহলে সবাই একটু ঘৃণার চোখে দেখে। যদিও এগুলো নিয়ে মাস্তা মাসাইল আছে পক্ষে বিপক্ষে, কিন্তু কোনো বাড়িতে কেউ যদি কুকুরের গোশত খায়, কোনো মাস্তা মাসাইল পক্ষে বিপক্ষে নাই। একযোগে কুকুরের গোশত হারাম হারাম। কেউ যদি খায়, সমাজের সবাই তাকে প্রত্যাখ্যান করবে। যদি শুয়োরের গোশত খায়, তাহলে তো কথাই নেই, তাকে সমাজে বন্ধ করে রাখবে। কিন্তু অনেক রোজাদার, অনেক অর্থ সম্পদশালী ব্যক্তি কুকুরের চেয়ে শুয়োরের চেয়ে নিকৃষ্ট বস্তু খাচ্ছে, আমরা তাকে ঘৃণার চোখে দেখি না। তারা হচ্ছে যাদের উপরে জাকাত ফরজ কিন্তু জাকাত দেয় না। জাকাত 2.5% জাকাত না দেওয়ার কারণে বাকি 97.5% টাকা তার জন্য খাওয়া হারাম হয়ে যায়। কিরকম হারাম? শুয়োরের গোশত খাওয়া যেরকম হারাম, কুকুরের গোশত খাওয়া যেরকম হারাম, জাকাত না দিলে বাকি 2.5% টাকা তার জন্য এরকমই হারাম। অথচ সমাজের বুকে অর্থ সম্পদশালী জাকাত দেয় না, সে আমাদের কাছে সম্মানের পাত্র। রোজা রাখবেন, জাকাত দিবেন না, এরকম হতে পারে না। তাহলে এই রোজা আল্লাহর দরবারে পৌঁছবে না। সম্মানিত অর্থ সম্পদশালী ভাই ও বোনেরা, জাকাত দিলে সম্পদ কমে না। জাকাত শব্দের অর্থই হচ্ছে পবিত্রকরণ এবং বৃদ্ধিকরণ। আপনি জাকাত দেন, আল্লাহ তাআলা আপনার বাকি সম্পদটাকে পবিত্র করবেন এবং সম্পদটাকে আল্লাহ আরো 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 বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।